নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। পুরুষদের নীরব ত্যাগ ও জীবনের গল্প নিয়ে আজকে আমি বলবো। পুরুষদের কষ্ট নিয়ে বলবো। পুরুষরাও কষ্ট করে, পুরুষরাও কষ্ট পায়। আজকে বলবো আমরা পুরুষদের নিয়ে খুব কম কথা বলি। যারা বাবা হয়, যারা স্বামী হয়, যারা ভাই হয়, যারা বন্ধু হয়, তাদের চোখের জল দেখানোর অধিকার নেই। তারা কাঁদে না, কারণ ছোট্ট থেকে তাদের শেখানো হয় তুমি ছেলে, কাঁদলে দুর্বল দেখাবে। পুরুষদেরও কষ্ট হয়, পুরুষদের ব্যথা হয়, পুরুষদের যন্ত্রণা হয়, কিন্তু কিন্তু পুরুষের জীবনের ধাপ ও ত্যাগ এক একটি স্তরে এক এক কষ্ট, এক এক কষ্ট। সেই কষ্ট নিয়ে আমি জয়দেব শাস্ত্রী আজকে আলোচনা করব। আপনাদের কেমন লাগলো জানাবেন। শৈশব 4 থেকে 14 বছর, 4 থেকে 14 বছর ছোটবেলায় শেখানো হয় তুমি মেয়ে না, তাই কাঁদা যাবে না, চোখ থেকে জল বের হলে তোমাকে খারাপ বলবে। খেলনা পায় কম, দায়িত্ব পায় বেশি। বাবা মার স্বপ্নের ভার চাপিয়ে দেওয়া হয় তার ছোট্ট কাঁধে। সেই ছোটবেলার বাবার জুতো খুলে দিত যে ছেলেটা, সে বোঝে কিভাবে দায়িত্ব নিতে হয়, কিন্তু বোঝে না ভালোবাসা কাকে বলে, বোঝে না। তাই ছেলেরাও কাঁদে, ছেলেরাও কষ্ট পায়, কিন্তু কেউ বোঝে না। কৈশোর 15 থেকে 22 বছর, যৌবন 15 থেকে 22 বছর, উচ্চ শিক্ষার চাপ, কেরিয়ারের ভয়, প্রেমে পড়ে কিন্তু সে সম্পর্কেও স্যাক্রিফাইস করতে হয়। তুমি কিছু করছো না, আমি কাউকে বিয়ে করছি, এই কথাটা সবচেয়ে বেশি শোনে ছেলেরাই শোনে সব থেকে বেশি। কষ্ট পায় একটা ছেলে, ছেলেরাও কষ্ট পায়। প্রমাণ করতে হয় আমি যোগ্য, আমি প্রতিষ্ঠিত। ও একটা ছেলেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়তে হয়। প্রেমে পড়লেও তাকে বোঝাতে হয় আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, কেরিয়ারে দাঁড়াতে হবে। যৌবন 23 থেকে 35, চাকরি, সংসার, বাড়ি, সব দায়িত্ব তার। পরিবারের হাজার অভিযোগের উত্তর দেয় না, কিন্তু সবকিছু ঠিক রাখার চেষ্টা করে। নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে পরিবার ও সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন দেখে। নিজের শখের গিটারটাও বিক্রি করে বাবার চিকিৎসা করার যে ছেলে, তার কষ্ট কোথাও লেখা থাকে না। কারণ কষ্ট ভিতর থেকে আসে, যে কষ্ট কেউ দেখতে পারে না। আস্তে আস্তে বছর শেষে চলে যায় মধ্য বয়সে, 36 থেকে 50 বছর পর্যন্ত। স্ত্রী, সন্তানের চাহিদা, অফিসের টেনশন, আর্থিক চাপে সে কুঁকড়ে যায়। তার স্বাস্থ্য, তার ইচ্ছা, তার মানসিক অবস্থা কেউ বোঝে না। একসময় সন্তানও অবহেলা করে। বাবা কিছু বোঝে না, বাবার বুদ্ধি নেই, বাবা কিছু করতে পারেনি। সেই সন্তানেরও কাছে বাবাকে কাপুরুষ মনে হয়। সে পুরুষ তার জীবন দিয়ে আপনাকে বড় করে তুলেছে। সে হয়তো ফোনে জিজ্ঞাসা করে না খেয়ে নিলে, কিন্তু আপনার খাওয়া যাতে হয় তার জন্য নিজের নাক খেয়ে যায়। সেই বাবা আপনার খাওয়া যাতে হয় সে নিজেও না খেয়ে যায়। সেই ছেলের কাছেও সেই বাবার লাঞ্ছনা শুনতে হয়। বৃদ্ধ অবস্থা 51 থেকে শেষ সময় পর্যন্ত তার শরীর ভেঙে পড়ে, চোখে ঘুম আসে না। স্মৃতিতে থাকে তার ছেলেবেলার স্বপ্ন, যেগুলি কখনো পূর্ণ হয়নি। ছেলেমেয়েরা দূরে চলে যায়, স্ত্রীও ব্যস্ত হয়ে যায় এবং সে একা হয়ে পড়ে। সবাই ভাবে বাবা কেমন শান্ত মানুষ ছিল, কেউ বোঝে না সেই শান্ত মানুষটাই কত যুদ্ধ করে গেছে, জীবনের সাথে লড়াই করে গেছে। জীবনের সাথে লড়াই করতে করতে সে ভেঙে পড়েছে। সে আর ক্লান্ত, সে আজ ক্লান্ত। পুরুষদের স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ বাস্তব 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 একটা কাহিনী বলতে চাই। রেল লাইনের পাশে
মিস্ত্রির গল্প। এক বাবা তার ছেলের জন্য 12 বছর মাটি, গ্রীষ্ম, বৃষ্টি সহ্য করে যেন সে ইঞ্জিনিয়ার হয়। আজ ছেলে বিদেশে আর বাবা মজুরি করে জীবন কাটায়। আজ ছেলে বিদেশে কিন্তু বাবা সেই মজুরি করেই তার জীবনটা কাটায়। বাবা ছেলের প্রকাশিত ভালোবাসা, ছেলে বাবাকে বলে তুমি বোঝো না কিছু, তুমি হীনমন্যা। বাবা চুপচাপ গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকেন, কারণ সেই ছেলে আর কোনোদিন বাবা বলে জড়িয়ে ধরে না। যে বাবা তার ছেলেকে জড়িয়ে ধরতো, তার ছেলেকে বড় করার জন্য কাজ করত, কোম্পানির কর্তা, নিজের ইচ্ছা বিসর্জন দেওয়া মানুষ, ছোটবেলার কণ্ঠশিল্পী, হাত চেয়েছিলেন কিন্তু চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে সেটা পারেনি। আজ ছেলের গিটার বাজানোর ভিডিও লুকিয়ে দেখে, নিজের কান্না গোপন করেন, নিজের কান্না গোপন করেন। সেই বাবাকে শুনতে হয়, তুমি কি করেছো আমার জন্য, তুমি একটা কাপুরুষ বাবা, তুমি আমাকে পারোনি। ওই বাবাটা অনেক ভালো। তান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে পুরুষের শক্তি ও করুণার দেবতা। তন্ত্রমতে পুরুষের মধ্যে মহাদেব বাস করেন, ত্যাগ, ধৈর্য, সহ্য শক্তি। কিন্তু পুরুষ শক্তির ব্যালেন্স ছিন্ন হলে সে হয়ে পড়ে হিংস্র, অসহিষ্ণু বা বিষণ্ণ। পুরুষদেরও নিয়মিত শক্তি চক্র জাগরণ প্রয়োজন, যেটা কেবল মনোবলই নয়, আত্মশক্তির সাথে সম্পর্কিত। একটা বাবা কষ্ট করে, একটা বাবা তার না পাওয়া জিনিসগুলি তার সন্তানের উপর চেষ্টা করে। পুরুষদের জন্য শক্তিশালী কিছু টোটকা আজ আমি বলে যাচ্ছি। আত্মশক্তি বৃদ্ধির মন্ত্র পুরুষদের জন্য। যে পুরুষগুলি হীনমন্যতায় ভুগছ তাদের জন্য আমি বলে যাচ্ছি। রোজ ভোরে 11 বার জপ করুন। পঞ্চগহ্বর দিয়ে মুখ ধুয়ে নিন। পঞ্চগহ্বর না জানলে আমায় বলবেন। পিতৃশক্তি বজায় রাখতে একটা টোটকা করুন। পিতৃশক্তি বজায় রাখতে প্রতি সোমবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। প্রতি সোমবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। কাঁসার বাটিতে কাঁচা দুধ দিয়ে বাবার নামে এক প্রদীপ জ্বালান। ঘরে কোনো পুরুষের পুরনো ছবি থাকলে তাতে চন্দন লাগান। পুরুষ শক্তি সুরক্ষিত থাকে। সেই সুরক্ষিত থাকে, তোমাকে সেই শক্তিটাকে জাগাতে হবে। আজকে বলবো, পুরুষদের চোখেও জল জমে, কিন্তু তারা কাঁদে না, কারণ তারা জানে তাদের কান্না হলে পুরো পরিবার ভেঙে পড়বে। পুরুষদের চোখেও জল জমে, তারা ছায়া হয়ে থাকে, তাই তারা অদৃশ্য। তারা ছায়া দিয়ে বাঁচায়, কিন্তু নিজের ছায়া কেউ দেখে না। তারা ছায়া হয়ে বাঁচায়, নিজের ছায়া কেউ দেখে না। আজকে আমি বলি, একটা পুরুষ তার না পাওয়া যন্ত্রণা, তার না পাওয়া কষ্ট, তার বেদনা, তার বিষণ্ণতা, তার সেই ছোটবেলায় সেই স্কুলে পড়ার সময় যে কষ্টগুলি ফেস করেছে, তার সেই ছোটবেলায় কলেজে পড়ার সময় যে জিনিসগুলি সে পায়নি, সে চায় কঠোর পরিশ্রম করেও তার সন্তানকে দিতে, কিন্তু সেই সন্তানকে দেওয়ার পরে সেই সন্তান এক সময় বলে, বাবা তুমি কি করেছো, বাবা তুমি আমার জন্য কিছু করনি। আজকে আমার পাশের বাড়ির যে বাবাটি, সেই বাবাটি দেখো, আজকে আমার পাশের বাড়ি আমার বন্ধুর বাবা তার ছেলেকে বাইক কিনে দিয়েছে, তুমি কিছু পারোনি বাবা, তোমার সেই ছোট্ট সাইকেলটিকে আমাকে চালাতে হচ্ছে, যে সাইকেলে হাওয়া থাকে না, চেন পড়ে যায়, বাবা তুমি আমার জন্য কি করেছো। তখন সেই বাবাটি আড়ালে গিয়ে কাঁদে, চোখ থেকে জল পড়ে, এবং সেই বাবা বলে যে আমি কিছু করতে পারলাম না আমার ছেলের জন্য, আমি কিছু দিতে পারলাম না আমার ছেলের জন্য, আমার ছেলেকে আমি মানুষ করতে পারলাম না, আমি কাপুরুষ। সে নিজেকে নিজে বলে আমি কাপুরুষ। তার কতটা কষ্ট, কতটা ব্যস্ততা। তাই বললাম, বাবারাও কাঁদে, পুরুষদের চোখেও জল পড়ে, কিন্তু সে জল কেউ দেখে না, এবং যারা দেখে তারাও কোনোদিন কেঁদেছিল। তাই সেই ব্যক্তিগুলি কিন্তু দেখে যে হ্যাঁ, এ কষ্টে আছে, এ দুঃখ আছে। তাই সবাইকে অনুরোধ করব যে
তোমার ঘরে যে দাদাটি আছে, তোমার ঘরে যে বয়স্ক বাবাটি আছে, তাকে কষ্ট দিও না। সে কষ্ট করে তোমাকে মানুষ করেছে, সে কষ্ট করে তোমাকে বড় করেছে, সে কষ্ট করে তার গিটার বাজানোর ইচ্ছা ছিল, তার গিটার বাজানোর ইচ্ছা ছিল, কিন্তু গিটার বাজাতে পারেনি, কারণ গিটার কেনার ক্ষমতা নেই। সেই গিটারটি সে তোমাকে কিনে দিয়েছে, তুমি বাজাবে, তুমি সেই গিটার বাজিয়ে তোমার বাবার ইচ্ছাটা পূরণ করবে, বাবাকে গালাগাল দিয়ে নয়, বাবাকে অপমানিত করে নয়। তাই তুমি ভাগ্যবান, তোমার ঘরে তোমার বাবাটি আছে। তাই তোমার বাবার পায়ে প্রণাম করে বলো যে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখবে সেই দিন তোমার জন্য দ্য বেস্ট ডে হবে। আজ আমি বললাম, যদি ভালো লাগে শেয়ার করো এবং পুরুষদেরকে চোখের জল আর আসতে দিও না।